আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। পাইথনের প্যাটার্ন প্রোগ্রাম টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি আছি মারজুক আপনাদের সাথে। তো আগের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখানো হয়েছে কিভাবে আমরা ইংরেজি লেটার ডি শেপটাকে আমরা প্যাটার্নের সাহায্যে আর কি প্রিন্ট করতে পারি। তো আজকে আমরা দেখব, যেহেতু আমরা এ থেকে শুরু করে সিকোয়েন্স অনুযায়ী করছি, যেহেতু আমরা ডি দেখেছি আগে, সো আজকে আমরা ই দেখব। তো ইর শেপটা আর কি আমরা প্রিন্ট করতে গেলে আমাদের সহায়তা করবে এরকম একটা টেবিল আমরা তৈরি করেছি। তো এখন আমরা দেখি এই টেবিলে কী কী আছে। তো কলাম এখানে কয়টা আছে দেখুন, কলাম আছে 0 থেকে শুরু করে 4 পর্যন্ত, তার মানে 5টা কলাম। আর এখানে রো আছে 0 থেকে শুরু করে 6 পর্যন্ত, তার মানে এখানে 7টা রো আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যদি কলাম ভাবে করি তো কলাম আছে আমাদের একটা, আর রো আছে কয়টা, রো আছে আমাদের 3টা। ওকে, তো এখন আমরা এইগুলাকে আর কি আমরা কিভাবে আর কি কোড ইমপ্লিমেন্ট করতে পারি তো সেটা আর কি আমরা দেখি। তো আমি সরাসরি কোডে চলে যাচ্ছি বেশি বকবক না করে। ওকে, তো আমি এটা কেটে দিয়ে একটা নতুন একটা ক্লাস খুলে নিই। ওকে, তো আমি প্রথমে ফর এর কাজ শুরু করে দিই। ফর কি করব, প্রথমে রো এর কাজটা করি। রো এখানে কত আছে, 0 থেকে 6 পর্যন্ত, তার মানে কি 0,7, তার মানে আমরা 0 থেকে 6 পর্যন্ত আর কি আমরা রিড করতে পারবো। দেন আমি চলে যাই কলামে, 0, এখানে 5 হবে, কারণ কি আমাদের এখানে আছে 0 থেকে 4 পর্যন্ত, 5 দেওয়া মানে আমাদের 0 থেকে 4 পর্যন্ত আমাদের রিড করতে পারবে। তো এখন আসেন আমাদের কন্ডিশনের পালা। তো এখানে কী কী কন্ডিশন হবে দেখুন, অনেক ইজি কন্ডিশন কিন্তু, ঠিক আছে। আমাদের মোট কন্ডিশন হবে কিন্তু দুইটা, একটি কলামের জন্য আর বাকি সব রো এর জন্য। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কলাম 0তে যে রোটা আর কি যে কলামটা আছে সেটা কিন্তু প্রত্যেকটা রোর সাথে কিন্তু কানেক্ট করা, তার মানে কি আমাদের এখানে কন্ডিশন শুধু কলাম 0 লিখে দিলে কিন্তু হয়ে যাচ্ছে 0, এটা লিখে দিলে কি আমরা একটা আর কি কন্ডিশন পেয়ে গেলাম। আমাদের একটা কাজ হয়ে গেল কি, এই শুধু কলাম 0 এর জন্য কি করব, আমি প্রতিটা রোর জন্য আমাদের এই কলামটা পুরোপুরি প্রিন্ট করে দিল, তার মানে আমাদের এই কলামের কাজ শেষ। এখন আসছে আমাদের রো 3টার কাজ। তো আমরা একবারে রো 3টার কাজ করে নেব, যেহেতু আমাদের দুইটা আলাদা কন্ডিশন সেহেতু আমরা অর দিয়ে শুরু করলাম। তো এখন রো এখানে কি আছে দেখুন, রো আছে 0, এই 3 আর এই 6, তার মানে কি লিখতে হবে এখানে দেখুন, রো 0 অর, আর কি আছে রো 3 অর, আর কি আছে রো 6। ওকে, তো এইটার সাথে কি যুক্ত হবে দেখুন, এটার সাথে আমাদের একটা কন্ডিশন যুক্ত হবে কি, শুধু রো 0, 3 এবং 6 এর সময় আমাদের প্রিন্ট করবে কি কি, যখন আমাদের রো 0, 3 এবং 6 এর সাথে কলাম 1, 2 এবং 3 এবং 4, ঠিক আছে, 1 থেকে 4 পর্যন্ত মিলবে, সেই সময় আমাদের এই এই রোটা আমাদের সেই সময় আমাদের এই রোটা প্রিন্ট করে দেখাবে, ঠিক আছে। সেই সময় আমাদের এই যে এই 3টা প্রিন্ট করে দেখুন। কলাম 0 এর জন্য কি করতে হবে, কলাম রো 0 এর জন্য কলাম 1 থেকে 4 পর্যন্ত সত্য হতে হবে, আবার কলাম 3 এর জন্য 1 থেকে 4 পর্যন্ত সত্য হতে হবে, আবার কলাম 6 এর জন্য কি করতে হবে, 1 থেকে 4 পর্যন্ত সত্য হতে হবে। যদি হয় তাহলে আর কি করবে, আমাদের এই 3টা রো আর কি আমাদের প্রিন্ট করে দেখাবে। তো এই জন্য কি করতে হবে, কলাম 1 থেকে কত পর্যন্ত, কলাম 4 পর্যন্ত, এখানে দেওয়া আছে কলাম 0 পর থেকে কলাম 5 এর আগ পর্যন্ত। ওকে, 0 থেকে শুরু করে 5 এর আগ পর্যন্ত, 0 এর পর থেকে শুরু করে 5 এর আগ পর্যন্ত, তার মানে কি আসছে, এই যে 1 আসছে, 2 আসছে, 3 এবং 4 আসছে, এই তিনটা আসলে পরে কি আমরা আমাদের এটা পেয়ে যাব, ভ্যালুটা পেয়ে যাব। আর যেহেতু এটা পুরোটা একটা কন্ডিশন, সেহেতু আমি এটাকে আর কি ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ করে রাখি। তো আশা করি আমাদের আর কি আর তো কোনো এক্সট্রা কোনো প্রিন্ট করা তো আর বাকি নেই, যেহেতু বাকি নেই সেহেতু আশা করি আমাদের কন্ডিশন হয়ে গেছে। তো আমরা এখন দেখি প্রিন্ট করে কি অবস্থা দাঁড়ায়। দেখি আমরা যে কোডটা করলাম আর কি এটা ঠিকঠাক মতো করেছে কিনা সেটা আমরা দেখি। আর আপনাদের যদি কোনো সিনট্যাক্সে কোনো প্রবলেম থাকে বা কোনো দেশে কিওয়ার্ডে যদি আপনার প্রবলেম থাকে তো অবশ্যই কমেন্ট করে জানান, কারণ এখন তো আমি আর সম্পূর্ণ ডিটেলস বলছি না, কারণ এর আগের যে টিউটোরিয়ালগুলোতে আমি সব ডিটেলস বলে দিয়েছি, তার কারণে এখন বলছি না। আর আপনাদের আবারও বলছি, আমার টিউটোরিয়ালগুলো দেখতে মানে বিশেষ করে পাইথনের যে টিউটোরিয়ালগুলো এগুলো দেখতে গেলে অবশ্যই আপনি একটু সিকোয়েন্সিয়াল দেখবেন, কারণ আমি এক এক টিউটোরিয়ালে যখন নতুন নতুন জিনিসগুলো আছে সেই সময় বলে দিই, পরে কিন্তু আর বলা সুযোগ হয় না আর কি টাইমের কারণে। তো এই কারণে আপনি সিকোয়েন্সিয়ালি দেখলে পরে আপনারা আর কি টোটাল আর কি ক্লিয়ারভাবে বুঝে যেতে পারবেন যে এখানে আর কি কী কাজ করা হচ্ছে।
তো যাই হোক, তো এখন আমরা দেখি এখন প্রিন্ট করে দেখি আমরা ই যে শেপটা পাওয়ার কথা সেটা পাই কিনা। তো দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ই যে শেপটা আমাদের পাওয়ার কথা সেটা কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের প্রোগ্রামের ভিতরে। তো এরকমভাবে আর কি আপনারা কোডগুলো করতে থাকবেন। আর বিশেষ করে এখানে যে কন্ডিশনগুলো আছে, কন্ডিশনাল যে লজিকের ব্যাপারগুলো এইগুলো আর কি বোঝার ট্রাই করবেন, কারণ এইগুলো কিন্তু সব থেকে মেন বিষয়। কারণ এখানে যদি একটা উলটপালট হয়ে যায় আপনাদের কিন্তু এই যে এখানে যে আমরা প্যাটার্নটা তৈরি করছি প্যাটার্ন কিন্তু পুরাই উলটপালট হয়ে যাবে। তো যাই হোক, আশা করি ক্লিয়ার হয়ে বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন তো অবশ্যই কমেন্ট করে জানান। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খোদা হাফেজ।